সবাইকে নমস্কার। আজকে অনেক দিন পর আবার লাইভ করছি। চেষ্টা করব কন্টিনিউভাবে লাইভটাকে করতে, কারণ আজকের বিষয়বস্তু হচ্ছে আমরা কেন আমাদের নিজেদের ভেতরটাকে দেখতে পাই না। নিজেদের ভেতর বলতে এখানে কি বোঝানো হচ্ছে? নিজেদের ভেতর বলতে আমি আমার কথা দিয়ে এই কথাটা বলবো যে আমি যখন বাঁকুড়া করছি, আমি যখন বাঁকুড়ায় গিয়ে এই যে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে যে ক্লাসগুলো বলবো না, যে অ্যাক্টিভিটিগুলো করছি, সেটা আমার নিজের ভেতরের অংশটাকে আমি নিজে দেখতে পাচ্ছি। নতুন অ্যাডভেঞ্চারকে নিয়ে কাজ করছি। আপনাদের কোথাও কি মনে হচ্ছে একবারও বা কোথাও কি একবারও মনে হচ্ছে না যে প্রতিদিন সকালে সেই একই রকম কাজের মধ্যে থেকে নিজেকে খুঁজে পাচ্ছেন না, নিজের ভেতরটাকে খুঁজে পাচ্ছেন না? সেই সকালে উঠছি, কেউ সরকারি অফিসে কাজ করে বা সেই সরকারি স্কুলে কাজ করে বা সরকারি দপ্তরে কাজ করে, সকালে উঠে চান পান করে খেয়ে দিয়ে সরকারি অফিসে যাচ্ছি, সরকারি কাজকর্মগুলো করছি, বাড়িতে ফিরে আসছি, এসে একটা সরকারি মাইনে আমার প্রতি মাসে ঢুকে যাচ্ছে, চিন্তার ভাবনা কিছু নেই। বাড়িতে এসে হয়তো খেয়ে দে টিভির সামনে বসছি বা ক্লাবে যাচ্ছি বা রাজনীতি নিয়ে কথা বলছি। এইগুলোর বাইরে ভেতরে মানুষটাকে কি জাগাতে পাচ্ছেন না একবারও? মনে হচ্ছে না যে ভেতরটা কোথাও একটা খালি হয়ে যাচ্ছে? মনে হচ্ছে না যে ভেতর থেকে ভেতরের যে আসল যে মানুষটা, ভেতরের যে নামটাই হোক না কেন, রাম সায়াম যদু মধু যাই নাম হোক না কেন, সেই মানুষটা অনেকদিন আগেই মারা গেছে? কই, আমার মনে হচ্ছে না। কারণ আমি জীবিত। কারণ আমি জীবিত জানেন? কারণ আমি প্রতিদিন নতুনভাবে নিজেকে চ্যালেঞ্জ করছি এবং নতুনভাবে নতুন অ্যাডভেঞ্চার নিয়ে কাজ করার চেষ্টা করছি। এবং আমি কেন, আমার সঙ্গে এই কাজে যারা যুক্ত আছে, থ্যাঙ্কস, আমি লাইভে বলছি, থ্যাঙ্কস ফর বাঁকুড়া জেলার যিনি বর্তমানের বড়জোড়া জেলার এসআই আছেন অনিকেত মুখার্জিকে। কারণ উনি আমার মতোই চিন্তাভাবনাগুলো করছেন বলে ওনার সঙ্গে আমার এত মিল। কারণ ওনার এই চিন্তা ভাবনার মধ্যে আমি আমার নিজেকে খুঁজে পাচ্ছি, উনি ওনার নিজেকে খুঁজে পাচ্ছেন, সেটা আমার নিজস্ব মতামত বলছে। কারণ আমি যে অ্যাক্টিভিটিগুলো করছি, উনিও সেই অ্যাক্টিভিটির মধ্যে জড়িয়ে আছেন। কই, উনি তো একজন এসআই মানুষ হয়ে উনি তো অনেক কিছুই অন্যরকম ভাবতে পারছেন যে আমার কি দরকার আছে এত ফিল্ডে গিয়ে কাজ করা, আমি তো অফিসে বসে ঠান্ডা করে কাজ করি। কারণ না, উনি খুঁজছেন নিজেকে খুঁজে পাচ্ছেন। আমিও তাই নিজেকে খুঁজে পাচ্ছি। থ্যাঙ্কস ওনাকে। এবং থ্যাঙ্কস এই কারণে যে আমাকে এই প্ল্যাটফর্মগুলোকে উনি দেওয়ার জন্য। আজকে আমাকে উনি বাঁকুড়া না দিতেন, আজকে যদি বাঁকুড়া জেলাতে আমি যদি না যেতে পারতাম, সেই সব প্রত্যন্ত গ্রামে যেসব বাচ্চা মেয়েরা আমাদের এখানে যে স্কুলগুলো, শহরতলির স্কুলগুলোতে যেসব মেয়েরা পড়ছে, ওখানেও সেই সব স্কুলে সেই সব মেয়েরা পড়ছে, তাদের এজ এখানকার 7, 8, 9 এজ, ওখানকার 7, 8, 9 এজের মধ্যে কোনো ফারাক নেই। ফারাক আছে আমাদের মানসিকতায়। কারণ আমাদের এই শহরতলির মেয়েদের মধ্যে, অভিভাবকদের মধ্যে একটা জিনিস ঢুকে গেছে, স্কুল যাব, স্কুল থেকে বাড়ি ফিরবো, বাড়ি ফিরেই টিউশনে চলে যাব। টিউশন মানে, এবং বিভিন্ন রকম অ্যাক্টিভিটি, কেউ নাচ করছে, কেউ গান করছে, কেউ যোগা করছে, কেউ ক্যারাটে করছে, কেউ গিটার বাজাচ্ছে, কেউ আনুষঙ্গিক আরো সাঁতার করছে, এটা করছে ওটা করছে। তাদের মধ্যে কিন্তু সেই সব নেই। তারা স্কুলটাকে অনেক বেশি আঁকড়ে ধরছে। এইটাই হচ্ছে নিজেকে চেনার জায়গা। তারা স্কুলে যখন আসছে, স্কুলে কি শেখাচ্ছে সেটাকে পুরোপুরি নেবার চেষ্টা করছে। সেইটাই তো আসল জিনিস, সেইটাই তো আসল কাজ, যে স্কুলকে তারা ভালোবাসতে পারছে আর আমরা ভালোবাসতে পারছি না। এইটাই তো নিজের ভেতরকে আমরা চিনতে পারছি না। কেন ভেতর চিনতে পারছি? আমাদের এখানে যারা আছে, যেসব মানুষেরা আছে, বিশেষ করে হাওড়া জেলার যতজন মানুষ, বলবো না মানে যতজন মানুষকে, অনেক কম সংখ্যক কিছু মানুষ আছে যারা নিজের ভেতরকে চিনতে পারছে। বেশিরভাগ 90% মানুষই ভেতরকে দেখে না। ওই যে বললাম প্রথমেই যে আমরা সরকারি স্কুলে কিছু টিচার আছি, কিছু তারা যাচ্ছি স্কুলে পড়াচ্ছি, বাড়ি চলে যাচ্ছি, দ্যাটস ইট, এখানেই শেষ। নতুন করে ভেতরকে সে চিনতে পারছে না, চেনার মতো সেই জায়গাতেও তারা পৌঁছাচ্ছে না। কারণ মাসে তো একটা মাইনে ঢুকে যাচ্ছে, দ্যাটস ইট। এখানেই তো অনেক বড় ব্যাপার, টাকাটাই তো তাদের কাছে বড়, নিজেকে চেনাটা বড় নয়। এইভাবেই তারা মরে যাবে, কারণ এইভাবেই তারা চলে এসেছে, আগামী দিনেও চলবে। আমি যতই তাদেরকে ভালোভাবে বোঝাবার চেষ্টা করি, তারা বুঝবে না, বোঝার মতো জায়গাতেই তারা নেই। আমি তাদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন রাখছি, সেই প্রশ্নগুলো নিজেরা একটুখানি বিবেচনা করে দেখুন। আপনি এইভাবে করতে করতে নিজে হাঁপিয়ে যাচ্ছেন না তো? হাঁপাচ্ছেন, ভেতর থেকে হাঁপিয়ে যাচ্ছেন কি? মনে হচ্ছে যে রিটায়ারমেন্টের পরে এরপর আমি কি করব? ভাবুন, আপনার তো নতুন কিছু করার নেই। আপনি রিটায়ারমেন্ট করবেন, তারপরে কি করবেন? নিজেকেই তো চিনতে পারেননি, নিজের ভেতরটাকেই তো চিনতে পারেননি।
রিটায়ারমেন্ট আবার পেনশনের টাকা ঢুকবেন, বাড়িতে আসবেন, সকালবেলাটা আপনার কি করে কাটবে, বেলাটা কি করে কাটবে, সেটাকে ভাবুন। যাদের যদি ভাবতে পারেন তাহলে নিজেকে আবিষ্কার করতে পারবেন, আর যদি ভাবতে না পারেন নিজেকে আবিষ্কার করতে পারবেন না। আর নিজেকে আবিষ্কার করতে যতক্ষণ না পারবেন ততক্ষণ বেঁচে থেকে কি লাভ? যে জ্যান্ত লাশ তো আমরা, এছাড়া তো আর কিছু নই। এছাড়া আর কি আছে? কিচ্ছু নেই। আমরা শুধু নিজেদের প্রবলেমটা অন্যজনের ঘাড়ে চাপিয়ে দিই, যে এই সিস্টেম আমাকে কাজ করতে দিচ্ছে না, ওই সিস্টেম আমাকে কাজ করতে দিচ্ছে না। সিস্টেম কি কাজ করতে দেবে না? আমি যদি একটা এডুকেশন রিলেটেড কাজ করি, সিস্টেম বলবে যে তুমি ভাই এডুকেশন রিলেটেড কাজ করো না? কই বলছে না তো। কই বাঁকুড়া জেলায় তো এসব কিছু হচ্ছেই না কথাবার্তা। এই তো আমি গিয়ে কালকে করে এলাম, এর আগে 8ই জানুয়ারি করে এলাম, 29শে ডিসেম্বর করে এলাম, কই সেখান থেকে তো কোনো আওয়াজ উঠলো না যে সিস্টেম আমাকে করতে দিচ্ছে না। সিস্টেমকে নিয়ে করতে হবে অনেক কিছু, লেখালেখি, একটা অফিসিয়ালি চিঠিপত্র দিতে হবে, এই দিতে হবে, সেই সেখানে খুদ নিজে আপার ডিপার্টমেন্ট থেকে এসআই স্যার প্রেজেন্ট ছিলেন এবং স্কুলের প্রত্যেকটা টিচাররা প্রেজেন্ট ছিলেন। অনেক বেশি এনার্জেটিক নিয়ে তারা কাজ করছেন, অনেক বেশি এনার্জেটিক নিয়ে। কালকে যে স্কুলে গেলাম তাজপুর উচ্চ মাধ্যমিক, সেখানকার কি সুন্দর পরিবেশ, কি সুন্দর প্রত্যেকটা টিচার একত্রিত হয়ে কাজ করছেন, তারা কত বেশি এনার্জেটিক নিয়ে কাজ করছেন। কাজ করতেও ভালো লাগে, ভেতরটায় চেনাতে ভালো লাগে। আমি এইভাবে নিজেকে ভেতরটাকে না চেনাবো, এইভাবেই এগিয়ে যাব। কারণ আমি নিজেকে প্রতিদিন নতুন জন্ম দিচ্ছি, নতুন ক্রিয়েটিভিটিকে জন্ম দিচ্ছি। আর আপনাদের মতো কোনো ক্রিয়েটিভিটি নেই, যার জন্য কি হচ্ছে, ওই স্কুল যাচ্ছি, ঘন্টাখানেক দেখে দিলাম, কি পড়ালাম না পড়ালাম দেখার দরকার নেই, বাড়িতে এলাম মাইন্ড ফ্রেশ, স্কুলে কাজ শেষ, বাড়িতে এলাম টিভি দেখছি, গসিপ করছি, এটা করছি ওটা করছি, ও স্কুলে পড়া স্কুলে হয়ে গেল। বাচ্চাদের নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু স্কুল যখন একটা ভালো কোনো পদক্ষেপ নেবে তখন সেখানে আমরা মাথাটা গলিয়ে দেবো, না এটা করা ঠিক হবে না। কারণ এটা করাতে গেলে এডুকেশনের ক্ষতি হচ্ছে। কিসের ক্ষতি? যারা এডুকেশনকে ক্ষতি করা বলছেন তারা অ্যাকচুয়ালি এডুকেশন নিয়ে কতটা ভাবে? তাদেরকে যদি বলে যে আপনি এডুকেশন নিয়ে কতটা ভাবেন, আমাকে একটা সরাসরি আপনারা লাইভ করছি 1 ঘন্টা 1.5 ঘন্টা একটা ডেমনস্ট্রেশন দিন তো গার্জেনদের সামনে। 1 ঘন্টা 1.5 ঘন্টা ছেড়ে দিন, 5 মিনিট দিতে গিয়ে সে হাঁপিয়ে যাবে। গার্জেনদের সামনে গার্জেনদের উদ্দেশ্যেই কথাগুলো বলছি। আপনারা যেসব টিচারদের কে মনে হবে যে এইসব টিচাররা ঠিকঠাক পড়াচ্ছে না, ফাঁকি দিচ্ছে, তাদেরকে সামনে দাঁড়িয়ে বলবেন যে আমাদেরকে পড়ান, বাচ্চাদেরকে পড়াবেন, আগে আমাদেরকে পড়িয়ে আপনি স্যাটিসফ্যাকশন করুন, তো তারপর তো বাচ্চাদেরকে পড়াবেন। দেখবেন সে ভয় পালিয়ে গেছে, কারণ সে বাচ্চাদেরকে ওই টেবিলে বসে এই বোর্ডে দিয়ে দিলে এটা লেখ, ব্যাস হয়ে গেল, শেষ। কিন্তু আপনাদের পড়াগুলো ওখানে বসে তো আর পড়াতে পারবে না, তাকে বোঝাতে হবে। এখানেই তো নিজের ভেতরকে চেনার ব্যাপারটা আমি বললাম। শারীরিক দিক থেকে তো অনেক আগেই শেষ, মানসিক দিক থেকেও শেষ হয়ে গেছে। শুধু খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে, এই আর পরচর্চা পরনিন্দা করে বেড়াচ্ছে, এইভাবেই তো বেঁচে আছে। এছাড়া তো আর কিছুভাবে বেঁচে নেই। কারণ এডুকেশনকে নিয়ে একমাত্র ভাবতে পারে তারাই যারা এই ফিল্ডে বেস্ট, এই ফিল্ডে আছে। আনুষঙ্গিক কোন ফিল্ডে কারা আছে সেটা তো ভেবে আমাদের লাভ নেই। আমাদেরকে চেনাতে হবে, ভেতরকে চেনাতে হবে। এটা নিয়েই আমি আজকের এপিসোড করলাম। এবং থ্যাঙ্কস, আমার এখনও, আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে লাইভ করতে গেলে আমার যে নেট সমস্যাটা থাকে সেটা হলে তো আমি করতে পারি না। আজকের লাইভ এখনও কাটেনি, খুব ভালো। থ্যাংক ইউ ফর ইউনিভার্স, এই কারণে যে লাইভটাকে তুমি চেনাতে পারছো, নতুনভাবে আমি নতুনকে চিনতে পারছি, নতুনভাবে নিজেকে জন্ম দিতে পারছি, তার জন্য থ্যাংক ইউ ফর ইউনিভার্স। আই ফরগিভ মি ইউনিভার্স, এবং আই এম সরি ইউনিভার্স এই কারণে যে যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকে তার জন্য তুমি আমাকে ক্ষমা করো। তুমি আমাকে ক্ষমা করো এই কারণে যে যদি আমি কোনো ভুলভাল কাজ করে থাকি তার জন্য আই এম সরি ইউনিভার্স, আই ফরগিভ মি ইউনিভার্স, আই লাভ ইউ ইউনিভার্স। তুমি আমাকে নতুন দিকগুলো খুলে দিচ্ছ। আমি অনেক বাচ্চাদের সঙ্গে রিলেটেড করতে পারছি নিজেকে, আমি সেই বাচ্চা হতে পারছি। সেই বাচ্চাদের সঙ্গে যখন আমি ব্যায়াম করছি, বাচ্চাদের সঙ্গে যখন খেলছি, বাচ্চাদের সঙ্গে নাচছি, তখন আমার মাইন্ড চলে যাচ্ছে আজ থেকে যখন আমার বয়স 17, 18, 19 বছরে ছিল। সেই এনার্জিটাকে আমি ফিরে পাচ্ছি। তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স, আই লাভ ইউ ইউনিভার্স। এটা খোঁজাটা এমন কোনো শক্ত নয়, আর করাটাও এমন কোনো শক্ত নয়, খুব সহজ কাজ। কিন্তু এটা করবে কজন, সেটাই তো আমার চ্যালেঞ্জ। করে দেখাক আমার মতো, এটাই তো চ্যালেঞ্জ। দেখি কে করতে পারতে 18, 19 বছরে সেই মেন্টালিটিভাবে বাচ্চাদের সঙ্গে অ্যাটাচমেন্ট থেকে, বাচ্চাদের সঙ্গে রিলেটেড করে কে কীভাবে এগোতে পারে, তাদের সঙ্গে অ্যাক্টিভিটির মধ্যে জুড়ে থাকা, তাদের সঙ্গে অ্যাক্টিভিটির মধ্যে থাকা।
দেখি, এটাই তো একটা নতুন অভিজ্ঞতা, নতুন চ্যালেঞ্জ। প্রতিবার যখন আমাকে বাঁকুড়া থাকবে আমি প্রতিবারই যাব, এবং এর থেকে 100% কেন 1000% বেটার টু বেটার করবো। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ওয়ার্কশপ আমি নতুন ইউনিক জিনিসগুলো করব। তাতে আমার ওই মার্শাল আর্ট করতে গিয়ে, ডেমো দেখাতে গিয়ে যদি একটুও ক্ষতি হয় হোক, অনেকটাও ক্ষতি হলে হোক, সমস্যা নেই। শারীরিক দিক থেকে আমি ক্ষতিকে ভয় পাই না, মানসিক দিক থেকে তো নেই। মানসিক দিক থেকে আমাকে কেউ ক্ষতি করতে পারবে না, কারণ আমার এইটা অনেক বেশি স্ট্রং, অনেক বেশি এনার্জেটিক, অনেক বেশি ক্রিয়েটিভ। চ্যালেঞ্জ নিতে আমি ভয় পাই না, কারণ আমি জানি আমি একা পথ চলতে পছন্দ করি। অনেক বলবে একা, ইয়েস, একা চলার মধ্যে ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমি জানি আমি যদি একা পথটা চলতে পারি তার মধ্যে সাহসিকতাটা অনেক বেশি, নিজেকেই তো নিজে এগিয়ে নিয়ে যাব। একা চলতে অনেকেই ভয় পায়, তাই তো, তাই ভয় পাওয়ার কিছু নেই, এবং শারীরিক দিক থেকে আমি মনে করছি স্ট্রং। তার এপিসোড আপনারা আগামী দিনে আরও ভালো দেখবেন। প্রতিদিনই চেষ্টা করব লাইফকে নতুনভাবে সৃষ্টি করতে, ধ্বংস নয়, সৃষ্টি করছে। ধ্বংস যারা করছে তাদের জন্য এই বার্তাটা। আবার দেখা হচ্ছে কালকে। 100%, 100% যদি নেট পারফেক্ট থাকে লাইভ আমি করবই। সবাই ভালো থাকছেন, শুভরাত্রি।